হ্যালো ফ্রেন্ডস, আজ আর কাউকে বলবো না সকলে ভালো আছো কি না। তার একটাই কারণ, আরজি করে এই ঘটনাটা নিয়ে আমরা সবাই খুব ব্যতিব্যস্ত, সবাই খুব দুশ্চিন্তায় রয়েছি। শুধুমাত্র আরজি করের ঘটনাটার উপর ডিপেন্ড করে আমরা নিজেদের সঙ্গে রিলেটেড করতে পারছি ভবিষ্যতে আমরা আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে কীভাবে সেফটি রাখবো। আজকে সেই নিয়েই ভিডিও একটা নিয়ে এসেছি। তোমরা অনেকেই জানো আমার ডেইলি ব্লগের চ্যানেল। তবে কিছুদিন থেকে ভাবছিলাম যে এ বিষয়ে কিছু বলবো, খুব বলতেও ইচ্ছে করছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। অনেক কিছু চিন্তা করছিলাম, অনেক রকমই কারণ থাকে, তোমরা বুঝতেই পারছো। তো আজকে ভাবলাম না, আর মেনে নেওয়া যাচ্ছে না। আমি যদি একটা কিছু না বলি নিজেরই কেমন লাগছে, তো তাই আজকের ভিডিওটা করা। সত্যি কি পারলাম স্বাধীন হতে? 15ই আগস্ট স্বাধীনতা দিবস বটে। 1947 সালের 15ই আগস্টে আমরা স্বাধীন হইনি, আমরা হয়েছিলাম ইংরেজ মুক্ত। আমার মতো হয়তো অনেকেই তোমরা এই কথাটা কিন্তু ভেবেছো। যদি সত্যি স্বাধীন হতে পারতাম তবে কিন্তু আজকে আমাদের মেয়েদের সাথে এত অন্যায় অত্যাচার করতো না। আমরা বারবার দেখেছি এই একই ঘটনা। কেন মেয়েদেরকেই সবসময় ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হয় বলুন তো? সত্যি কি এসব মেনে নেওয়া যায়? যে দেশে আমাদের নারীদেরকে নিয়ে এত কথা বলা হয় সম্মানের সহিত, সেই দেশেই কেন বারবার এমন ঘটনা ঘটে বলুন তো? যে রাজ্যে আমরা বাস করছি সেই রাজ্যেও শাসন করছে একজন নারী, তা সত্ত্বেও নারীদেরকে রাত দখল করতে রাস্তায় নামতে হচ্ছে। সত্যিই কি এটা আমাদের সম্মানজনক? একটা কথা আমরা বারবার শুনতে পাই, মেয়েরা স্বাবলম্বী হলে সমাজ অনেকটা এগোবে। এগোবে? মেয়েরা তো শুধুমাত্র একটা মাংসপিণ্ড, যাদেরকে শুধুমাত্র ভোগ করা যায়, যাদের উপর অত্যাচার করা যায়। এ সমাজে প্রতিবাদ একদম করা ঠিক নয়। কি হবে বলুন তো প্রতিবাদ করে? সেই হারাতে হবে অকালে প্রাণ। যেখানে মেয়েদেরকে বারবার স্বাবলম্বী হওয়ার কথা বলে সমাজ, তার বাবা মা মেয়ে স্বাবলম্বী হলে সমাজ এগিয়ে যাবে সেই ভেবে সেখানে মেয়েকে স্বাবলম্বী করতে পাঠিয়ে কি আমরা সত্যি নিরাপত্তা পাবো? যেখানে পাঠাবো পড়াশোনা করতে, যেখানে পাঠাবো চাকরি করতে, সত্যিই কি তারা সেখানে নিরাপদ? সেখানেই যদি ঘটে যায় বিপদ। স্বাবলম্বীর কথা ভেবেই তো মৌমিতার বাবা মা মৌমিতাকে এত কষ্ট করে পড়াশোনা করাতে গেছিল স্বাবলম্বী হবে বলে। কিন্তু স্বাবলম্বী হতে গিয়েই তাকে প্রাণটা হারাতে হলো। যার 2 মাস পরে বিয়ে হওয়ার কথা ছিল, যার চোখে ছিল নতুন স্বপ্ন, সে স্বাবলম্বী হয়ে নতুন একটা সংসার গড়ে তুলবে, নতুন একটা সমাজও গড়ে তুলবে। সেখানে আরও কিছু নতুন নতুন ভালো শিক্ষা দেবে সমাজকে। সেখানে তার আগেই কিন্তু তাকে চলে যেতে হলো না ফেরার দেশে। আমিও ভীষণভাবে ভাবি জানেন তো, মেয়েকে ভালো করে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করাবো, মানে স্বাবলম্বী করবো। কোথায় পড়াশোনা করতে পাঠাবো বলুন তো? যেখানে পড়াশোনা করতে পাঠাবো সেখানেই তো দুর্নীতি, নোংরামি, অন্যায়, অত্যাচার। যদি ধরে নিলাম প্রতিবাদ করলাম না, তাহলে কি হবে বলুন তো? কোথায় পাবো এত এত টাকা? ওদের কথা মতো ওদেরকে টাকা দিতে না পারলে তো ওরা আমাদের পাস করাবে না, আমাদের মেয়েদেরকেও পাস করাবে না। ওরা নানান রকম এক্সকিউজ দেখাবে। সেটা কিন্তু আমরা এই আরজি কর হাসপাতালের এই কাণ্ড থেকে জানতে পেরেছি। তারপরে রইল প্রতিবাদ করতে গেলেই হারাতে হবে অকালে প্রাণ। তবে কি করব? মেয়েকে বিয়ে দিয়ে দেবো? পড়াশোনা না করিয়ে বিয়ে দিলে ঝামেলা মিটে যাবে, সেখানেও সে নিরাপত্তা পাবে। তো কত মেয়েকে বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে শারীরিক মানসিকভাবে অত্যাচারিত হতে হয়, তারপরেও
কত মেয়ে অত্যাচারিত হবার পরেও মুখ বুজে সবটা সহ্য করে। আবার এও দেখা যায় কখনো কখনো অত্যাচারের শিকার হয়ে সেই মেয়ে হয় সুসাইড করে, না হয়তো তাকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলে। সেখানেও কি সে নিরাপত্তা পাবে? কি করব বলুন তো? আমাদের যাদের মেয়ে সন্তান রয়েছে, এখন একটাই উপায় রয়েছে, এই সমাজে যেন নারী সন্তান জন্ম না নেয়। ঠিক যেভাবে পুরুষকে সমাজ এতদিন ধরে প্রায়োরিটি দিয়ে এসছে, ঠিক সেভাবে কন্যা সন্তানের ভ্রূণ নষ্ট করে দিয়ে শুধুমাত্র সমাজে পুরুষ সন্তান জমাক। সেই পুরুষ সন্তান জন্মে একদিন সমাজটা শেষ হয়ে যাবে। তার একটাই কারণ, নারী ছাড়া গর্ভধারণ করবে কে? যাই হোক, আরও অনেক কিছু বলার ইচ্ছে ছিল, তবে আর বেশি কিছু বলছি না। আমাদের সকলের মনেই প্রশ্ন রয়েছে, সকলের মনেই অনেক কথা রয়েছে, সবটা এখন আর কীভাবেই বা বলবো। সবারই মনের পরিস্থিতি ভীষণ খারাপ। চারপাশে প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত কিন্তু চলছে, আন্দোলন চলছে। কতদিন চলবে এই আন্দোলন? কে পারবে প্রত্যেক দিন নিজের কাজ বাদ দিয়ে আন্দোলন করতে? যারা চাকরি করে তাদের অফিস কি মেনে নেবে? দিনের পর দিন অফিস কামাই। আজকে মেডিকেল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, যাদের ফার্মাসিস্ট আছে, তারা প্রত্যেক দিন মিছিল করছে। তাদের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। ফিরতে হবে সবাইকে, নিজেদের স্বাভাবিক জীবনযাপনে ফিরতে হবে। শুধু বদলাতে হবে আমাদের মানসিকতা। মেয়েদেরকে তৈরি করতে হবে যাতে তাদেরকে কেউ অ্যাটাক করলে তাকে সেখানে মেরে আসতে পারে। মা লক্ষ্মীর রূপে নয়, আর মা সরস্বতীর রূপেও নয়, মা কালীর রূপে নিজের মেয়েকে তৈরি করতে হবে। সে স্বাবলম্বী হোক চাই না হোক, তাকে এমন করে তৈরি করতে হবে সে যেন নিজের সম্মানটা রক্ষা করতে পারে। আমাদের মেয়েদের কাছে তো তাদের সম্মানটার অনেক দাম। বলুন, কি আছে বলুন তো আমাদের মেয়েদের? যেখানেই যাব সেখানেই অপমান, অবজ্ঞা, এছাড়া আর কি কিছু আছে? নিজের সম্মানটুকু বাঁচানো ছাড়া। এখন প্রশাসন আর সরকার পক্ষের কাছে একটাই করজোড়ে মিনতি, একটাই আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীরা শাস্তি পাক। তাদেরকে এমনভাবে কঠোরভাবে শাস্তি দেওয়া দরকার যাতে ভবিষ্যতে এরকম অন্যায় করতে সবাই চিন্তা করে, সবাই ভয় পায়। অন্যায়ের ফল কি হতে পারে তারা এই কথা ভেবে যেন অন্যায় করার কথাটা ভুলে যায়। ঠিক যতটা ভয়ঙ্করভাবে তারা মৌমিতাকে মেরেছিল, তার অপরাধীদের শাস্তিতে তাদেরকে যেন আরও ভয়ানকভাবে শাস্তি দেওয়া হয়। তারা যেন এই কথা ভেবে বারবার ভয় পায়, বারবার অপরাধ করার কথা তাদের মনে আসলেও তার সাহস না পায়। এই কথা বলেই আজকে আমি আমার ভিডিও শেষ করছি। সবাইকে বলবো, সবার প্রতিবাদ চালিয়ে যাও। সবাই একটাই আবেদন করো প্রশাসন আর সরকারের কাছে, যেন খুব তাড়াতাড়ি অপরাধীরা শাস্তি পায়। আর তার শাস্তিটা এমন হওয়া উচিত সে যেন শাস্তি দেখে ভয় পায়, তার শাস্তি দেখে অন্য যারা খারাপ কাজ করবে বলে ভাবছে তারাও যেন ভয় পায়। আমি একজন ছোট্ট ইউটিউবার, যে ছোট্ট ক্রিয়েটার বলা চলে, খুবই সামান্যভাবে আমি আমার কথা বললাম। ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, এগিয়ে চলো।